আহ ভাইয়া, আমি এখন যেটা জানতে চাইবো যে ধর এটা যেহেতু বাংলাদেশের অনেক দর্শক মানে মেম্বার দেখতেছেন আমাদের লাইভটা, তো বাংলাদেশের মেম্বারদের জন্য যদি আপনি এমন একটা দেশের কথা বলেন যেটা বাংলাদেশি পাসপোর্টদের জন্য যাওয়াটা খুব ইজি হবে, আহ বা ধরেন আপনার কম বাজেটের মধ্যে এরকম একটা দেশ আপনি যদি সাজেস্ট করতেন যেখানে বাংলাদেশিরা গিয়ে হচ্ছে সেফ বা মোটামুটি কম ঝামেলা যেতে পারবে আর কি, আপনার কাছে কি মনে হয় কোন দেশ এরকম আপনি সাজেস্ট আহ, করবেন? আমি বলবো যে হোল সাউথ ইস্ট এশিয়া। শুধু থাইল্যান্ড তো এখন মোটামুটি অনেক পপুলার ডেস্টিনেশন, অনেক মানুষই যায়, বাট আমি শুধু থাইল্যান্ড না, জি। হোল সাউথ ইস্ট এশিয়া বলবো। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তারপরে লাওস, ক্যাম্বোডিয়া, এই যে দেশগুলো আছে, এই দেশগুলো খুবই সুন্দর দেশ, খুবই সুন্দর দেশ, খুবই বাজেট ফ্রেন্ডলি এবং সেফ, খুবই সেফ দেশ। আর বাংলাদেশ থেকে মেবি ভিসা পাওয়াটা খুব একটা ঝামেলা না। যেমন আমাদের অনেক সময় সবাই শুধু মানে ট্রাভেল শুরু করে, সবাই শুধু যে টার্গেট থাকে যে ইউরোপে যাবে, ইন্ডিয়াতে আমি যায়? বলবো যে ও না, হ্যাঁ, সরি, না ইউরোপ, ইউরোপে, হ্যাঁ। ইউরোপে, ইউরোপে। হ্যাঁ, না জি। ইন্ডিয়া তো হ্যাঁ, না ইউরোপে যারা একটা ইচ্ছা থাকে, একটা টার্গেট থাকে যে আগেই ইউরোপে যাবে। তো আমি বলবো যে আসলে ট্রাভেল শুরু করা উচিত একটু একটু করে। যে আপনি প্রথমে আপনার নিজের দেশটা ট্রাভেল করবেন, তারপরে আপনার দেশের আশেপাশের যে দেশগুলো আছে সেগুলো ট্রাভেল করেন, আস্তে আস্তে আপনার যেই সীমানা আছে এইটা বাড়ান। তো সেই হিসেবে সাউথ ইস্ট এশিয়াটা আমাদের বাংলাদেশ থেকে খুবই কাছে। অনেক ফ্লাইট কানেকশন মোটামুটি আছে। এয়ার এশিয়া আছে যেটা মোটামুটি লো কোস্ট ফেয়ারে অনেক জায়গায় নিয়ে যায়। তো সেই বিবেচনা করে আমি বলবো যে এই দেশগুলো মানে খুবই এক্সিলেন্ট চয়েস বাংলাদেশি ট্রাভেলারদের জন্য। আপনার ইউরোপ থেকে কত টাকা খরচ করে মানুষ কিন্তু এই দেশগুলোতে যায়, কারণ আমাদের এখান থেকে যেহেতু অনেক দূরে, তো আমাদের জন্য একটা বড় খরচ। এই জন্য আমি যতবার বাংলাদেশে যাই ততবার আমার প্ল্যান থাকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশ থেকে আমি আর একটা ফ্লাইটে করে এই সাউথ ইস্ট এশিয়াটা ঘোরার জন্য। যেমন আমি লাস্ট টাইম যখন গেছিলাম তখন বাংলাদেশ থেকে থাইল্যান্ড গেছিলাম। তারপরে নেক্সট টাইম আবার যাইতেছি, আমি তো জানুয়ারিতে দেশে যাওয়া হবে ইনশাল্লাহ। তো জানুয়ারিতে দেশে গেলে আমি ইনশাল্লাহ। মালয়েশিয়া, সিঙ্গাপুর আর ব্রুনাই, এই তিনটা দেশ একসঙ্গে ট্রাভেল করবো জানুয়ারিতে। তো আমি বলবো যে সাউথ ইস্ট এশিয়া এই জায়গাগুলো আপনারা ঘুরেন, খুবই সুন্দর সুন্দর দেশ আছে ওইখানে। তারপরে আমাদের সাবকন্টিনেন্টের দিকে যদি আসি, তাহলে শ্রীলঙ্কা, মানে ছোটর মধ্যে খুবই সুন্দর। মানে এত ছোট একটা ল্যান্ডের মধ্যে এত কিছু আছে দেখার মতো, হুইচ ইজ মানে রিয়েলি আনবিলিভেবল। মানে শ্রীলঙ্কার তো এরিয়া খুবই ছোট, তাই না? খুব বড় একটা দেশ না, বাট হ্যাঁ, এতটুকু ছোট দেশের মধ্যে কিন্তু আপনার অনেক কিন্তু কিছু আমি আছে শুনেছি দেখার ওরা মতো। অনেক অর্গানাইজড, মানে ওদের যেই করাপশন ছিল সেটা যাওয়ার পরে মানে এত অল্প সময়ে ওরা আসলে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে ফেলেছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে শ্রীলঙ্কার মানুষ ফার বেটার দেন ইন্ডিয়ান পিপল। আমার কিছু কলিগ আছে শ্রীলঙ্কার, মানে ওদের সাথে যখন আমি কম্পেয়ার করি ইন্ডিয়ান মানুষদের সাথে, ওরা কিন্তু অনেক অমায়িক ও আমাদের হান্ড্রেড মতোই। পার্সেন্ট, 100%। হ্যাঁ, আমি ওদের বলবো যে ভিতরে কোনো ইগো নাই, আম, এবং হুম, ওই যে ইন্ডিয়ার যে সুপ্রিমেসি একটা ভাব থাকে ইন্ডিয়ানদের ভিতরে, এই জিনিসটাও আমি ওদের মধ্যে পাই নাই। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষের কথা যদি বলি, আমি বলবো শ্রীলঙ্কার মানুষ সব থেকে ভদ্র, সব থেকে এডুকেটেড। প্রত্যেকটা মানুষ হম, হম, মানে ওরা অনেক এডুকেটেড এডুকেটেড, রাইট। এবং সবাই ভদ্র, খুবই অনেস্ট পিপল। হ্যাঁ, খারাপ অল্প বেশি তো সব জায়গায় থাকতেই পারে, বাট আমি অফকোর্স, হ্যাঁ। মেজরিটির কথা বললাম। মেজরিটি শ্রীলঙ্কান পিপল খুবই ফ্রেন্ডলি, অনেস্ট পিপল, তারপরে এডুকেটেড, সব থেকে বড় কথা। তারপরে ইন্ডিয়া গেলে অনেক সময় যেরকম যে রুড পিপল থাকতে পারে বা অতিরিক্ত ক্যাওস হইতে পারে, অতিরিক্ত ক্যাওটিক অনেক সময়, বাট শ্রীলঙ্কা কিন্তু এরকম এত ক্যাওস নাই। মানুষ আপনার দিকে নজরদারি করবে না খুব বেশি। আহ, আর 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 একটা বিষয় হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে পার্থক্য হচ্ছে যে ইন্ডিয়াটা এত বিশাল যে আপনি আসলে কোন জায়গা থেকে কোথায় যাবেন এটা অর্গানাইজ করাটাও কিন্তু টাফ। আর শ্রীলঙ্কা যেহেতু একটা ছোট দেশ, আপনি যদি 9-10 দিনের একটা প্ল্যান করেন, মোটামুটি পুরো দেশটা কিন্তু আপনি ঘুরতে পারবেন। আর মোটামুটি সেফ দেশ, মোটামুটি সেফ এবং খরচও খুব বেশি না। তো সেই হিসেবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য শ্রীলঙ্কা এক্সিলেন্ট একটা ডেস্টিনেশন যদি সাবকন্টিনেন্টের মধ্যে থাকতে চায়। তারপর ইন্ডিয়া তো আছে, ইন্ডিয়া তো আছেই, বা ইন্ডিয়াতে মেবি এখন পাসপোর্ট মানে ভিসা ভিসা মনে জড়িত হয় কোনো একটু বন্ধ সমস্যা। বা রেস্ট্রিকশন দিয়ে হ্যাঁ, রাখছে। তাও পাকিস্তানও খুব সুন্দর, বাট পাকিস্তানের সমস্যা হচ্ছে আপনার এয়ারলাইন্স এর কস্ট এত বেশি যে আসলে ওইটাকে বাজেট ফ্রেন্ডলি ট্যুর বলা যায় না। পাকিস্তানে যাওয়ার হুম। পরে বাজেট ফ্রেন্ডলি, বাট পাকিস্তানে যাওয়াটাই হচ্ছে গিয়ে অনেক এক্সপেন্সিভ। বাট হ্যাঁ, যদি যদি বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু হয় তাহলে মনে হয় এই জিনিসটা একটু প্রবলেমটা সলভ হবে। এটা হ্যাঁ,
হ্যাঁ, পাকিস্তানের কাশ্মীর সাইডটা মনে হয় অনেক সুন্দর। ভাইয়া তো মনে হয় গিয়েছেন না কাশ্মীরের, আমি পাকিস্তানে যেটা এখনো পাকিস্তান। যাই নাই, রাইক গেছে আমি জানি, বাট আমার আচ্ছা আচ্ছা। ড্রিম আছে। আমার পরের প্রশ্নটা এই এই ড্রিম রিলেটেড, যে কোন কান্ট্রিতে যাওয়ার ড্রিম। আচ্ছা, ওইটা বলতেছি যে আমি পাকিস্তান আছে, তারপর আর দুইটা দেশের কথা বলতে একদম ভুলে গেছি, নেপাল এবং ভুটান। না, নেপাল ভুটান আহ মানে নেপালে মনে হয় পৃথিবী আমাদের দেশের মানুষ অনেক যায়, হ্যাঁ। অনেক অন যায় এবং অ্যারাইভাল ভিসা হ্যাঁ, যেহেতু, হ্যাঁ। অনারেবল ভিসা। এবং নেপাল কারো মানে সুযোগ থাকলে অবশ্যই যাওয়া উচিত। নেপাল যাওয়া প্রত্যেকটা ট্রাভেলারের একটা মানে ড্রিম থাকে, তাই না? তো নেপাল আমাদের দেশ জি, থেকে এত কাছে, অবশ্যই। এত অল্প খরচে যাওয়া সম্ভব। তো নেপাল, তারপর ভুটান আছে। ভুটান কিন্তু আমরা যারা ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে ভুটানে যাই, আমাদের জন্য কিন্তু ভুটান অনেক এক্সপেন্সিভ, বিকজ ভুটানে যাইতে হলে আমাদেরকে একটা ট্যাক্স পে করতে হবে হ্যাঁ, দুইশো সেম দুইশো অস্ট্রেলিয়া ডলার থেকে। পার ডে। হ্যাঁ, $200 হুম। পার ডে। সো দ্যাট মিনস আমরা যদি 5 দিন থাকতে চাই ভুটানে, আমাদেরকে $1,000 পে করতে হবে। আর বাংলাদেশ থেকে যদি কেউ যায়, শুধুমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়ানদের জন্য ওরা এটা ফ্রি রাখছে। তো এত বড় একটা সুযোগ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের আছে, তো এই সুযোগগুলোকে কাজে লাগানো উচিত। ভুটান তো খুবই সুন্দর দেশ। জি। ভাইয়া, আপনার মধ্যে টিকিট এবং বাজেট প্ল্যানিং এর সবচেয়ে ভালো সময় মানে কোনটা? আপনি কি মনে করেন, কি মানে অনেক আগে থেকে টিকিট কেটে রাখা উচিত, বা বাজেট প্ল্যানিংটা কিভাবে করবে একজন? হ্যাঁ, বাজেট প্ল্যানিং দুইটা বিষয়। একটা হচ্ছে অবভিয়াসলি আগে ভাগে কাটা। লাস্ট মোমেন্টে কাটলে 99% টাইমস আপনার টিকিটের দাম অনেক বেশি থাকবে। মাঝে মাঝে লাকি হইলে আপনি মানে এমন হইতে পারে যে প্রাইসটা একদম লাস্ট মোমেন্টে গিয়ে ফল ডাউন করছে, বাট এটা একটা লাখের বিষয়। বাট মোস্ট অফ দ্য টাইম আপনার যত বেশি সময় যাবে, তত বেশি টিকিটের দাম বাড়বে। জি। তো এই সেই হিসেবে আপনাকে অ্যাটলিস্ট 4-5 মাস আগে যদি টিকিট করেন, তাহলে আপনি কিছুটা কম প্রাইসে পাবেন। যেমন আমি মোস্ট অফ দ্য টাইম যখন কোথাও যাই, আমার টিকিট প্রায় 6, 7, 8 মাস আগে করা থাকে। আমি যে সাউথ আমেরিকা গেছি এপ্রিল মাসে, বাট আমার এই টিকিট করা ছিল নভেম্বর মাসে গত বছরের। মানে এত আগে আমি করে জি। রাখলাম। তো মোস্ট অফ দ্য টাইম আমি এরকম অনেক আগে করে রাখি টিকিট। আর কিছুটা সেভ করার জন্য আর একটা বেস্ট সময় আছে শোল্ডার সিজনের টিকিট কাটা। যেমন প্রত্যেকটা ডেস্টিনেশনে কিন্তু একটা হাই সিজন থাকে। তো একটা হাই সিজন থাকে, একটা লো সিজন থাকে। আরেকটা থাকে হাই এবং লো এর মাঝখানে যে সময়টা, এটাকে শোল্ডার সিজন বলে। তো হাই সিজনে থাকলে অবভিয়াসলি সেটার কস্ট সবসময় একটু বেশি থাকে। যেমন থাইল্যান্ডের আবার স্কুল এক্সাম্পল। হলিডে গুলাতে মনে হয় যে একটু হ্যাঁ, বেশি থাকে। এক্স্যাক্টলি, একটু বেশি থাকে। এটা আপনি 6 মাস আগে কাটেন আর 2 মাস আগে কাটেন, হ্যাঁ এটা হ্যাঁ, ডিসেম্বরে অলওয়েজ, তো অলওয়েজ, হ্যাঁ, বেশি থাকে। অলওয়েজ বেশি থাকবে। ওকে, কাজের নাও। ওকে। না, বলতেছিলাম যে হাই সিজনে এটা সবসময় প্রাইস এক্সট্রা থাকবে। তারপরে শোল্ডার সিজন যেটা আছে, যে হাই, আবার লো সিজনের সমস্যা কি, লো সিজনের সমস্যা আছে। লো সিজন হচ্ছে সাধারণত লো সিজন এই জন্যই যে ওই ওই সিজনে ওই ডেস্টিনেশনে কোনো না কোনো সমস্যা আছে। লাইক ফর এক্সাম্পল থাইল্যান্ডে আপনি যদি আহ, জুন জুলাই মে জুন জুলাই আগস্ট যান, এটা হচ্ছে লো সিজন। তো লো সিজনে কেন লো সিজন? বিকজ ওই সময় বৃষ্টি পড়ে। আপনি বৃষ্টির মধ্যে গিয়া অনেক জায়গায় যাইতে পারবেন না, অনেক আইল্যান্ডে ট্যুর করতে পারবেন না, বিকজ বৃষ্টির কারণে ট্যুর গুলো ক্যান্সেল করে দেয়। আর বৃষ্টির মধ্যে আপনি মানে বিচ, থাইল্যান্ডে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বিচ হলিডে গুলা। তা বৃষ্টি হইলে তো আপনি বিচ হলিডে এনজয় করতে পারবেন না, তাই না? তো এই জন্য লো জি জি। সিজনটা মানুষ জি। অ্যাভয়েড করে। আর তো একটা সিজন থাকে প্রত্যেকটা দেশেরই, যে লো সিজন শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, আর হাই সিজন এখনো শুরু হয় নাই। এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টা আপনি একদিকে ওয়েদারটা ভালো পাইতেছেন, মানে সব সার্ভিস সুন্দর পাইতেছেন, প্লাস একই সাথে আপনার টিকিটের দামও সাধারণত কম থাকে। তো আমি সবসময় উম বলবো, আপনারা কোন একটা দেশে যাওয়ার সময় আগে দেখেন যে ওই দেশের যে ওয়েদার কন্ডিশন থাকে, ওই কন্ডিশনের জন্য ওইখানের হাই সিজন কোনটা, লো সিজন কোনটা। তারপরে এই দুইটার যে মাঝামাঝি সময় থাকে, ওই সময়টা আপনারা টিকিট কাটেন। তাহলে সাধারণত সবকিছু প্রাইস কম থাকে, হোটেলের প্রাইস, টিকিটের প্রাইস, খাবার দাবারের প্রাইস, এবং ওয়েদার কন্ডিশনটাও মানে খুব ভালো থাকে। ওকে। সে, আপনি যেহেতু মানে অনেক একা ট্রাভেল করেন, এর জন্য যে ধরেন, আপনি যদি কিছু টিপস আমাদেরকে শেয়ার করতেন, স্পেশালি মেয়েদের জন্য, যারা মানে যারা হচ্ছে সিঙ্গেল ট্রাভেল করতেছে, তো তাদের জন্য যদি কিছু বলতেন। আর মেয়েদের সেফটি বা সিকিউরিটির ব্যাপারে, যদি সোলো ট্রাভেল করার সময় কোন জিনিসগুলো আসলে খেয়াল করা উচিত, যে এইগুলা করলে তারা হচ্ছে একটু কম ঝামেলায় পড়বে, বা কি ধরনের বিষয়গুলা মাথায় রাখা উচিত যখন তারা সোলো ট্রাভেলিং করে। ছেলেরা তো ধরেন মেবি ইটস সামহাট সেফ, বাট মেয়েদের কোন জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত যখন নতুন কোন একটা কান্ট্রিতে যাবে একা একা ট্রাভেল করতে?
হ্যাঁ, সোলো ট্রাভেলের ক্ষেত্রে ছেলেদের জন্য অবভিয়াসলি বিষয়টা মেয়েদের তুলনায় অনেকটা ইজি। এটা যে কোনো দেশেই হোক না কেন, তারপরও আম, কিছু কিছু ডেস্টিনেশন আছে, যেমন কথার কথা, ফর এক্সাম্পল আপনি যদি ইউরোপে আসেন বা ওয়েস্টার্ন জি, ওয়ার্ল্ডের যে কোনো একটা দেশে যান, বা মিডল ইস্টের কোনো দেশে যান। মিডল ইস্টে দুবাই সম্পর্কে শুরুতে মানে বুঝলাম যে খুব খারাপ লাগছে, বাট সেফটির কথা যদি আসে, দুবাই বা ইউএই জেনারেলি খুব সেফ। বা হ্যাঁ, মিডল ইস্টের কিছু দেশ, তারপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কিছু দেশ, এগুলো জেনারেলি আপনি পুরোপুরি সেফ। এটা ছেলে মেয়ে যে কেউ সোলো ট্রাভেল করতে পারে, খুব একটা সমস্যা হয় না। বাট তারপরে সাউথ ইস্ট এশিয়াও রিলেটিভলি সেফ। সাউথ ইস্ট এশিয়াও মোটামুটি সেফ আছে। তারপরে কিছু কিছু দেশ আছে অবভিয়াসলি যেখানে ছেলে সোলো ট্রাভেলের জন্য একটা বিষয়, আর মেয়ে সোলো ট্রাভেলারদের জন্য আর একটা বিষয়। যেরকম আম, যেমন একটা এক্সাম্পল দিই, আমি মিশরের কথা বললাম। মিশরে আমি কোনো ফিমেল ট্রাভেলারদেরকে সাজেস্ট করব না বা অ্যাডভাইস করব না সোলো ট্রিপ দেওয়ার জি, জন্য। আহ, কি কারণ? কারণ বিষয় হচ্ছে যে অনেক সময় আমি নিজের চোখে দেখছি মেয়ে সোলো ট্রাভেলার থাকলে বিভিন্ন ভাবে একটা হয়রানি করতে দেখছি। এই সমস্ত বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা মেয়ে সোলো ট্রাভেলার, যদি এটা শুধু ওই দেশের জন্য, যে কোনো দেশে যদি যায়, একটু জি, যে অনেক সময় অনেকে যে গয়নাগাটি আছে, ছেলেদের তুলনায় সাধারণত মেয়েরা একটু বেশি ক্যারি করে। তো ভ্যালুয়েবল যে বিষয়গুলো আছে এগুলো সঙ্গে না রাখা, এগুলো হোটেলে রাখাটাই বেস্ট। তারপরে মানে কমফোর্টেবল ড্রেস পরা, খুব বেশি আম, আম, আছে না যে খুব বেশি ওপেন ড্রেস যে বিষয়গুলো আছে। এক্সপোজ আহ, কম হ্যাঁ, করার খুব জন্য আর কি। এক্স্যাক্টলি খুব জি, বেশি এক্সপোর্ট কম করার জন্য। এটা যে কোনো জি, জায়গায়, এটা যে কোনো যে কোনো জায়গায়। জায়গায়। এটা হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়া বলেন, আপনি আহ মানে কোন সেফ কান্ট্রিও বলেন, নিজেকে যত এক্সপোজ কম করা যায় সেটাই ভালো। মানে একা ট্রাভেল করলে আমি যেটা চাইবো যে মনে হয় যে যত কম অ্যাট্রাকশন মানুষকে দেওয়া যায় সেটাই ভালো। কারণ আমি তো শুধু শুধু মানে সেদে সেদে নিজের বিপদ জি, সেটাই। মানে এটা যে আর কোনো জায়গায়, জি, এটা এমন। হ্যাঁ, লন্ডনেও আমি দেখছি, আমার চোখের সামনে দেখছি যে আম, কত কিছু হয় রাস্তাঘাটে। তো এটা একটা বিষয়। আর আর তবে আমি সব যেটা বলবো যে সোলো ট্রাভেলারদের জন্য এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা না করা। অনেক সময় অনেকে আছে যে সোলো ট্রাভেল শুরু করতেই ভয় পায়, চিন্তা করে আমার সেফটির বিষয়, চিন্তা করে কত কিছু হইতে পারে। বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে জি, পৃথিবীর সব দেশের মানুষই টেন্ডেন্সিয়ালি তারা ভালো। আহ, ভালো ভালো মানুষের সংখ্যাই অনেক বেশি। বাট খারাপটা হাইলাইট হয় এই জন্য যে খারাপটা নিয়ে আলোচনা হয় বেশি। না, হ্যাঁ, আপনি আপনি যদি 10টা ভালো কাজ করেন, 10টা ভালো কথা বলেন, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলবে না, আলাপ করবে না। বাট আপনি যদি একটা খারাপ পোস্ট করেন, একটা খারাপ কিছু করছেন, ওই একটা জি, খারাপ কিন্তু হাইলাইট হবে এবং ওই খারাপটা হাইলাইট নিয়েই হবে, কিন্তু হ্যাঁ, মানুষ ডিসকাশন করবে। তো এই জন্য জি, জি, absolutely। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে পৃথিবীর বেশিরভাগ মানুষ খুবই ভালো, ভালো মনের মানুষই বেশি। সবাই আপনাকে হেল্প করবে। তো খারাপটা চিন্তা না করে অলওয়েজ পজিটিভ থাকার চিন্তা করেন। পজিটিভ থাকলে দেখবেন যে সবকিছু অনেক ইজি হয়ে যাবে।